উপস্থিত হয়েছি মিথুন লগ্নের 12টা ঘরে শনিদেবের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। এই লগ্নে শনিদেবকে সর্বাধিক যোগকারক গ্রহ মানা হয়, কারণ শনিদেবের মূল ত্রিকোণ রাশি এখানে ভাগ্যভাবে হয়। যদিও এই লগ্নে শনিদেব অষ্টমেশও হয়, কিন্তু অষ্টম ঘরে শনিদেবের কারকত্ব প্রাপ্ত করে, কারণ শনিদেব আয়ুর কারক। শনিদেবকে আমরা মন্দ বলে জানি। জন্মকুণ্ডলিতে এনার বিচার করলে গোচরে একটা রাশিতে 2.5 বছরের সময় নেয়। শনিদেবকে ন্যায়াধীশের সংজ্ঞাও দেওয়া হয়েছে। যেভাবে বসে সেইভাবে সর্বাধিক প্রভাব এনারই থাকে। দীর্ঘ সময় নেয়, সেই কারণে যেভাবে বসে সেই ভাবের প্রভাবে বৃদ্ধি করে। সর্বাধিক পাপ গ্রহ শনি বক্র হওয়া অবস্থাতে সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করে। শনির সাড়ে সাতি ইত্যাদি, বিশেষ করে বৃষ রাশি অথবা লগ্নের ক্ষেত্রে, মিথুন লগ্ন বা রাশির ক্ষেত্রে, কন্যা লগ্ন অথবা রাশির ক্ষেত্রে, তুলা লগ্ন বা রাশির ক্ষেত্রে, মকর আর কুম্ভ রাশি অথবা লগ্নের ক্ষেত্রে সাড়ে সাতি লাভজনক সিদ্ধ হয়। সেই অবস্থায় সাড়ে সাতিতে জাতককে উন্নতি করায়। আর আজ মিথুন লগ্নের আলোচনা হচ্ছে। সৌরমণ্ডলে সবথেকে দূরে থাকে শনি, তাই সূর্যের যে রশ্মি হয়, তেজ হয়, তা খুব কম পরিমাণে পৌঁছয়। তাই মৃত জিনিসের কারক, দীর্ঘ জিনিসের কারক হয় শনি। জন্মকুণ্ডলিতে শনি যখন খারাপ হয় তো প্রায় জাতককে দীর্ঘকালীন রোগ প্রদান করে। আপনি যদি কোনো দীর্ঘকালীন রোগে ভোগেন তো কোথাও না কোথাও আপনার শনি পীড়িত হচ্ছে। সেই অবস্থায় শনি সম্বন্ধিত জিনিস দান করে, গরিব মানুষদের সেবা করে, শ্রমিকবর্গ ও পরিচারকের সহযোগিতা করে আপনি আপনার শনিদেবকে ঠিক করতে পারেন আর আপনার রোগ থেকে মুক্তি পেতে পারেন। মিথুন লগ্নে শনিদেবের ফলাফল নিয়ে আলোচনা করার সময় আমি তৎকালিক মিত্রতা নিয়ে বলবো। তৎকালিক মিত্রতা কি তা জানতে গেলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে নৈসর্গিক মৈত্রী ও তৎকালিক মৈত্রী নিয়ে যে ভিডিওটা আছে সেটা একবার দেখে নিতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, ও যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। মিথুন লগ্ন এক শ্রেষ্ঠ লগ্ন। এই লগ্নের ব্যক্তিদের স্বভাব রাজকুমারের মতো হয়। এখনই রেগে যাওয়া, এখনই ঠান্ডা হওয়া এদের স্বভাব। এদের চাহিদা অনেকটা এরকম যে আমি যেটা বলবো সেটা সবাই মানবে, আর যখন মানে না তখন খুব তাড়াতাড়ি রাগ এসে যায়। যদিও এই রাগ ক্ষণিকের জন্য হয়, কিন্তু আবেশ ও আবেগ এতটাই তীব্র হয় যে যার ফলে জাতক নিজের ক্ষতি করে ফেলে। কোনো কাজে এরা বেশি দিন টিকতে পারে না, আর ফলস্বরূপ এদের যতটা ক্ষমতা থাকে, যতটা প্রতিভা থাকে, তার ফল ততটা প্রাপ্ত হয় না। কখনো কখনো প্রচণ্ড পরিশ্রমের পরেও এরা সেটা প্রাপ্ত করতে পারে না যেটা এদের প্রাপ্য ছিল। তার ফলে এরা হীনতার শিকার হয়ে যায়। কিন্তু এরপরেও একটা শ্রেষ্ঠ লগ্ন এটা। খুব ভালো ম্যানেজমেন্ট আসে এরকম জাতকদের। এদের বাণী খুব ভালো হয় যদি বুধ ভালো হয় তাহলে। আর এই লগ্নের জাতক প্রায়ই মার্কেটিং সম্বন্ধিত ইত্যাদি কাজ, পরামর্শ দেবার কাজ ইত্যাদি করে জীবনকালে শ্রেষ্ঠ সফলতা প্রাপ্ত করে। প্রত্যেকটা সেই ধরনের কাজ যেখানে অর্থ বিনিয়োগ না করতে হয়, প্রত্যেকটা সেই ধরনের কাজ যা শুধুমাত্র বাণীর দ্বারা করা সম্ভব, সেই ধরনের কাজ করে জাতক বিশেষ সফলতা প্রাপ্ত করে। শুক্র এই লগ্নে সর্বাধিক যোগকারক গ্রহ হয়, কারণ শুক্র এখানে পঞ্চমেশ ও দ্বাদশেষ হয়। শুক্র ভোগ হয়, আর ভোগ কারক শুক্র এখানে দ্বাদশ ঘরের অধিপতি হয়ে সর্বাধিক যোগকারক গ্রহ হয়। এবার জানা যাক শনি 1 থেকে 12টা ঘরে বসে কিরকম প্রভাব দেবে। মিথুন লগ্নের প্রথম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে। লগ্নতে এসে শনি বসলে এখানে ভাগ্যপতি এসে লগ্নে বসবে, ফলে ভাগ্যর সম্পূর্ণ লাভ আপনি প্রাপ্ত করবেন।
জন্মজাত ভাগ্যবান বলা হবে আপনাকে। জন্মকুণ্ডলীর ভাগ্যভাব থেকে ছোটখাটো বিদেশ যাত্রার বিচার করা হয়। তো ভাগ্যর অধিপতি এসে লগ্নে বসলে বিদেশ যাত্রার যোগ নির্মাণ করবে। পিতার সুখের বিচার নবম ভাব থেকে করা হয়, ফলে পিতার সম্পূর্ণ সুখ জাতক প্রাপ্ত করবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে শনিদেবের মূল স্বভাব হচ্ছে মন্দ। তো যখনই আপনার ব্যক্তিত্বের সাথে সম্বন্ধ বানাবে, তখন আপনাকে বৃহৎ আকারে সুদীর্ঘ সুঢৌল শরীর আপনাকে প্রদান করবে, গায়ের রঙে শ্যামলতা আনবে। মন্দ হওয়ার কারণে লগ্নতে এসে বসলে কার্যতে সবসময় বিলম্ব হবে, কিন্তু হবে সেটাই যেটা আপনি চাইবেন, কিন্তু তখন হবে না যখন আপনি চাইবেন। শনিদেব প্রথমে আপনাকে যোগ্য বানাবে, আর যখনই আপনি যোগ্য হয়ে যাবেন তখন সবকিছু প্রদান করবে। আবার বলি, বক্র শনি শ্রেষ্ঠ প্রভাব দেবে, কিন্তু শনি এখানে অষ্টম ঘরের অধিপতিও হয়। আর অষ্টম ঘরের অধিপতি যখন গিয়ে লগ্নতে বসবে, তখন সমস্যা উৎপন্ন করবে। কী রকম সমস্যা উৎপন্ন করবে? এরকমই সমস্যা হবে যে আপনার প্রত্যেকটা কাজ সম্পন্ন হতে বিলম্ব হবে। আপনার সাথে যুক্ত হয়ে আপনার সহযোগিতায় অন্যরা লাভবান হয়ে যাবে, কিন্তু কখনো কখনো আপনি আপনার জ্ঞানের অনুকূল লাভবান হতে পারবেন না। কখনো কখনো স্বাস্থ্যজনিত সমস্যা, দীর্ঘকালীন রোগ যেমন হাড়ের সমস্যা ইত্যাদি শনিদেব প্রদান করে থাকে। মিথুন রাশি বিষম রাশি, তাই 0 থেকে 6 অংশ অবধি বালক অবস্থায় হবে। অংশ বলটা দেখে নিতে হবে। এখানে বসে শনিদেব নিজের তৃতীয় দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরকে দেখবে, যা শত্রু দৃষ্টি। শত্রু রাশিতে দৃষ্টি দিয়ে আত্মীয় স্বজন হোক বা ছোট ভাই বোন, সবাই আপনার থেকে উপকৃত হবে, কিন্তু তাদের কাছ থেকে দরকার পড়লে আপনি কোনো সহযোগিতা পাবেন না। জীবনকালে কোনো সামান্য জিনিসের জন্য অধিক পরিশ্রম করতে হবে, তবে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিস প্রাপ্ত করবেন। ভাগ্যপতি গিয়ে লগ্নে বসেছে, তাই চাহিদা তৈরি করুন। কি চাই আপনার? যেটা চাইবেন সেটাই প্রাপ্ত করবেন, কারণ ভাগ্য আপনার সাথে আছে। দেরিতে হলেও পাবেন অবশ্যই। এখানে বসে শনিদেব সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে, যা দাম্পত্যর ঘর। সপ্তম ঘর এখানে গুরুর রাশি। শনিদেব গুরুর না মিত্র না শত্রু, অর্থাৎ সাম দৃষ্টি দেবে, ফলে দাম্পত্য জীবনে বিলম্ব উৎপন্ন করবে। বিবাহ অনেকটা দেরিতে হয়। কখনো কখনো জীবনসঙ্গিনী হয়তো উচ্চশিক্ষিত হয় না, কিন্তু প্রতিব্রতা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সাথে সহযোগিতা করবে। ব্যবসা ইত্যাদিতে সমস্যা আসলেও সফলতা প্রাপ্ত হয়, কারণ ভাগ্যপতি লগ্নে গিয়ে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে ও সপ্তম ঘরকে দেখে ব্যবসা ইত্যাদিতে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। দশম দৃষ্টি পড়বে দশম ঘরে বা কর্মস্থানে, এটাও গুরুর রাশি। ফলস্বরূপ কার্যক্ষেত্রে আপনাকে সফলতা প্রদান করবে, কার্যক্ষেত্রে লাভ প্রদান করবে, কিন্তু কখনো কখনো পিতার সাথে দূরত্ব তৈরি করে। পিতার সুখ আপনি সম্পূর্ণ প্রাপ্ত করবেন, পিতার তরফ থেকে প্রত্যেকটা জিনিস আপনি প্রাপ্ত করবেন, কিন্তু কখনো কখনো আপনার স্বভাবের কারণে, আপনার বদমেজাজের কারণে, আপনার রাগের কারণে আপনি আপনার পিতার অপমান করে দেবেন। এটা আপনার স্বভাবে হতে পারে। মিথুন লগ্নের দ্বিতীয় ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে এসে শনি বসলে চন্দ্রমার রাশিতে বসবে। ভাগ্যভাবের অধিপতি ধনভাবে বসলে মহাধনী যোগ তৈরি হবে। ধনের ক্ষেত্রে খুবই ভালো। পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হয়। আত্মীয় স্বজনের সুখ জাতক প্রাপ্ত করে। শনিদেব এখানে বসে স্থানের বৃদ্ধি করবে, কিন্তু চন্দ্রমার সাথে যদি তৎকালিক মিত্রতা হয় তাহলে বেশি লাভ, আর তৎকালীন মিত্রতা না হলে কোথাও না কোথাও সমস্যা তৈরি হবে। আত্মীয় স্বজনের সুখে সমস্যা তৈরি হবে, কখনো কখনো পৈতৃক সম্পত্তির ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। আর কি কি সমস্যা তৈরি হবে তৎকালীন মিত্রতা না হলে? শনির যে তৃতীয় দৃষ্টি চতুর্থ ঘরে পড়বে, অর্থাৎ জমি বাড়ি গাড়ির ঘরে পড়বে, সেখানে সমস্যা তৈরি হবে। সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে, যা নিজেরই ঘর, কিন্তু তা সত্ত্বেও স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা তৈরি করবে, কারণ মিথুন লগ্নে সূর্য ও চন্দ্রমা দুজনেই সর্বথা অকারক হয়। তো সেই অবস্থাতে অকারকভাবে বসে কষ্ট দেবে,
দশম দৃষ্টি লাভ ঘরে পড়বে, ফলে লাভের ক্ষেত্রেও বিলম্ব তৈরি হবে। কিন্তু যদি তৎকালিক মিত্রতায় হয় তাহলে ধন সম্পদ প্রাপ্ত করাবে, বাণী খুব ভালো হবে, সুখ সমৃদ্ধি অর্থাৎ ভোগের জিনিস আপনি প্রাপ্ত করবেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হবে, আত্মীয় স্বজনের সুখ প্রাপ্ত হবে, ধনবান হবেন আপনি, জমি বাড়ি গাড়ি এগুলো এক নয় একাধিক প্রাপ্ত করবেন আপনি। অষ্টম ঘরে নিজের ঘরেই দৃষ্টি দিয়ে বিচ্ছেদ করাবে। কিসে বিচ্ছেদ করাবে? তো মৃত্যু থেকে। ফলস্বরূপ আয়ুর বৃদ্ধি হবে। দশম দৃষ্টি যে লাভ ঘরে পড়বে, যদিও এটা নিজ দৃষ্টি, কিন্তু তৎকালিক মিত্রতায় বসে, তাই ধন লাভ করতে থাকবেন। আর মহাধনী যোগের ফলস্বরূপ জীবনকালে ধনের কমতি কখনো হবে না। কর্কট রাশি সাম রাশি, তাই 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। এখানে বসে বকরি হলে শ্রেষ্ঠ রেজাল্ট পাবেন। মিথুন লগ্নের তৃতীয় ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে এসে শনি বসলে ভাগ্যপতি হয়ে পরাক্রমের ঘরে বসবে সূর্যের রাশিতে, যা শত্রু রাশি। এখানে বসে শনির সাথে যদি সূর্যের তৎকালিক মিত্রতা হয়ে যায় তাহলে সাম হয়ে যাবে এবং সেক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন হবে। আগে জেনে নিই যে তৎকালিক শত্রুতা হলে কিরকম ফল পাওয়া যাবে। তৎকালিক শত্রুতা হলে সমস্যা উৎপন্ন হবে, ছোট ভাই বোনের সাথে সম্বন্ধকে পুরোপুরি খারাপ করে দেবে। এছাড়াও আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে মতভেদ, কলহ স্থিতি উৎপন্ন করবে। আবার যদি ভাগ্যের অধিপতি পরাক্রম ঘরে নিজে কমজোর হয়ে বসে যায় তাহলে এটা বলা যাবে না যে তার দৃষ্টি শ্রেষ্ঠ লাভ দেবে। তখন সেই অবস্থায় তৃতীয় দৃষ্টি পঞ্চম ঘরে দিয়ে সন্তানের থেকে দূরত্ব তৈরি করবে, সন্তানের থেকে বিচ্ছেদ করাবে, সন্তানের সঙ্গে মতভেদ করাবে। আপনার জ্ঞান থাকবে কোনো একটা বিষয় আর আপনি কাজ করবেন অন্য কোনো একটা বিষয়ের উপর। জ্ঞানের শ্রেষ্ঠ লাভ নিতে পারবেন না। সপ্তম দৃষ্টি ভাগ্য ঘরে দিয়ে ভাগ্যর লাভ নিতে পারবেন না। আর দশম দৃষ্টি দ্বাদশ ঘরে দিয়ে ব্যয় যখন হবে তা বাজে কাজে হবে। ভোগের কারণে আপনার ভুল রাস্তায় ব্যয় হবে। এগুলো তখনই হবে যখন তৎকালিক শত্রুতায় থাকবে। তৎকালিক মিত্রতায় হলে পঞ্চম ঘরে উচ্চ দৃষ্টি দেবে, যদিও প্রেম সম্বন্ধে কয়েকবার ধোঁকার স্থিতি উৎপন্ন হতে পারে। সন্তান হওয়াতে বিলম্ব হলেও সুখ প্রাপ্ত হবে, প্রেমের সুখ প্রাপ্ত হবে। পঞ্চম ঘর থেকে প্রেমের বিচার করা হয়। মিথুন লগ্ন আর এখানে শুক্রের রাশি, তাই জাতক প্রেমে অবশ্যই পড়বে। তো সেই অবস্থায় প্রেমের সুখ প্রাপ্ত করাবে। ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে জাতক নিজের পরাক্রমের দ্বারা নিজের ভাগ্যকে বলবান বানাবে। ছোট ভাই বোনের সহযোগিতাও প্রাপ্ত হবে। আর জাতকের যে ব্যয় হবে তা শুধুমাত্র ভৌতিক জিনিসের উপর হবে। নিজের ভোগের উপর জাতক প্রচুর ব্যয় করবে। এখানে বসে শনিদেব বক্রী হলে শ্রেষ্ঠ লাভ পাবেন। মিথুন লগ্নের চতুর্থ ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? ভাগ্যের অধিপতি এসে সুখের ঘরে বসলে এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। চতুর্থ ঘরে বসেছে, মায়ের ঘরে বসেছে, তো বৃদ্ধি করবে। এখানে মিত্র রাশিতে বসেছে, তো জমি বাড়ি গাড়ির সুখে সম্পূর্ণ বৃদ্ধি করবে। এই সমস্ত সুখ খুব বেশি পরিমাণে দেবে। কিন্তু এখানে বসে কখনো কখনো পিতার সাথে মতভেদের স্থিতি তৈরি করে, কারণ এখানে বসে সপ্তম দৃষ্টি দশম ঘরে পড়ে, যা শত্রু দৃষ্টি নয়, সাম দৃষ্টি। আর সাম দৃষ্টি হওয়ার কারণে শত্রুতা কেমন? তো শত্রুতা ক্ষণিকের। এরকম জাতক যদি পিতার অপমান করেও তো কিছুক্ষণ পর নিজেই পস্তাবে যে আমার এরকম করা উচিত হয়নি, কিন্তু তৎক্ষণাৎ অপমানের স্থিতি তো একটা তৈরি হবে। এখানে বসে শনিদেব নিজের তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ ঋণ শত্রুর ঘরে দেবে। মিথুন লগ্নের ক্ষেত্রে এই ঋণেশই আয়েস হয়, তাই ঋণ নিন, কিন্তু ঋণ কাউকে কখনো দেবেন না, কারণ ঋণ দিলে তা আর ফেরত আসবে না। তো শনির দৃষ্টি ঋণভাবে পড়বে, ফলে ঋণ থেকে বিচ্ছেদ করাবে, অর্থাৎ ঋণ হলেও তা মিটে যাবে। শত্রু এলেও কোনো ক্ষতি করতে পারবে না। রোগ কখনো হলেও তা থেকে রক্ষা করবে। এখানে বসে শনিদেব সপ্তম দৃষ্টি কর্মভাবে দেবে, ফলে কার্যক্ষেত্রে সমস্যা এলেও তা মিটে যাবে।
জাতকের তাড়াহুড়ো করা স্বভাবের জন্য সমস্যা উৎপন্ন হতে পারে, কিন্তু অন্য সেরকম কোনো সমস্যা হবে না। দশম দৃষ্টি লগ্নে পড়বে, ফলে কাজে বিলম্ব করাবে। হবে সেটাই যেটা আপনি চান, কিন্তু তখন হবে না যখন আপনি চান। তখন হবে যখন শনিদেব চাইবেন, অর্থাৎ দেরি হবে। প্রথমে আপনাকে যোগ্য বানাবে, তারপর প্রদান করবে। এখানে বসে বকরি হয়ে গেলে শ্রেষ্ঠ রেজাল্ট পাবেন। মিথুন লগ্নের পঞ্চম ঘরে বসে শনিদেব কি রকম ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে ভাগ্যপতি এসে পঞ্চমে বসবে, ফলে আপনার ভাগ্য আপনার জ্ঞানে থাকবে, আপনার সন্তানে হবে। সন্তান হওয়ার পর ভাগ্যর বৃদ্ধি হবে। আপনি আপনার জ্ঞানের দ্বারা ভাগ্যর বৃদ্ধি করবেন। এখানে শনিদেব বসলে উচ্চ রাশিতে বসবে। উচ্চ রাশিতে বসে বক্র হয়ে গেলে রেজাল্ট ভালোই পাবেন। এখানে বসা শনিদেবের যে তৃতীয় সাম দৃষ্টি পড়বে দাম্পত্যর ঘরে, ফলে বিবাহতে কখনো কখনো বিলম্ব করাবে। যদিও সন্তান সুখ, জ্ঞান সুখ সম্পূর্ণ হবে জীবনকালে। জাতক শুধুমাত্র ধার্মিকই হবে না, ধর্মকে বোঝার ক্ষমতা রাখবে। জিজ্ঞাসু প্রবৃত্তির হবে, খোঁজি প্রবৃত্তির হবে। এখানে বসে শনিদেব সপ্তম দৃষ্টি একাদশ ঘর বা লাভের ঘরে দেবে, ফলে লাভের ক্ষেত্রে অনেক রকম রাস্তা খুলে দেবে। যদিও এখানে লাভ ঘরে নিজ দৃষ্টি পড়বে, ফলস্বরূপ বিঘ্ন হবে, দেরি হবে, কিন্তু এরপরেও লাভের বিভিন্ন স্রোত থাকবে, লাভ হতে থাকবে। এখানে দৃষ্টি দিয়ে বড় ভাই বোনের সাথে সম্বন্ধে মতভেদ তৈরি করবে, দূরত্ব তৈরি করবে। এখানে বসে দশম দৃষ্টি দেবে দ্বিতীয় ঘর বা ধন ভাবে। জাতক পৈতৃক সম্পত্তি তো প্রাপ্ত করবেই, তার সাথে নিজের জ্ঞানের দ্বারা খুব ধন সঞ্চয় করতে পারবে। নিজের জীবনকালে প্রচুর ধন সঞ্চয় করবে। মিথুন লগ্নের ষষ্ঠ ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? রোগ ঋণ শত্রুর ঘরে এসে শনিদেব বসলে ভাগ্যভাবের অধিপতি এসে ষষ্ঠ ঘরে বসবে। শনিদেবের এখানে মঙ্গলের সাথে তৎকালিক মিত্রতা হচ্ছে কিনা এটা দেখা অত্যন্ত আবশ্যক। তৎকালিক মিত্রতায় হলে এখানে বসা শনিদেব অত্যন্ত শ্রেষ্ঠ হয়। এটা খারাপ হবে না, সবসময় মনে রাখবেন। কেন? কারণ হচ্ছে শনিদেব ষষ্ঠে বসে বৃদ্ধি করবে কিসের? শত্রুর। তো শত্রু কি করবে? কিছু করতে পারবে না। শত্রু সবসময় পরাজিত হবে আপনার কাছে। এখানে বসে শনিদেব আপনার জীবনকালে বাণীর কারণে শত্রু বৃদ্ধি করাবে, কারণ আপনার লগ্ন মিথুন। আপনার স্বভাবই এরকম, যা বলবেন মুখের উপর বলবেন। সামনের ব্যক্তির ভালো লাগুক বা খারাপ লাগুক, নিজের মনের মতো কাজ করাই আপনার স্বভাব। সবাইকে নিজের কন্ট্রোলে রেখে চলার চাহিদা আপনার। আমি যেটা বলবো সেটা যেন সবাই মানে। তো সেই অবস্থাতে শত্রুতা খুব হবে, রোগ ঋণ হবে। রোগ কী রকম হবে? এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে। কখনো কখনো এরকম জাতকের হাড়ের সমস্যা, কিছু দীর্ঘকালীন রোগও এরকম জাতকের হয়ে থাকে। এমন কোনো দীর্ঘকালীন রোগ জাতকের শরীরে এসে যায় যা তাকে সারা জীবন ধরে ভোগায়। এখানে শনিদেব অষ্টম ঘরে নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে, ফলে বিপরীত যোগ হবে এটা। বিপরীত যোগ হলে লগ্নকে বলি হতে হয়, কারণ বিপরীত যোগে পরিস্থিতি খুবই বিপরীত হয়। বিপরীত যোগের লাভ নিতে হলে লগ্নকে অবশ্যই বলি হতে হয়। লগ্ন কমজোর হলে বিপরীত যোগ জাগ্রত হয় না, অর্থাৎ লগ্ন বলবান হলে বিপরীত রাজযোগ জাগ্রত হবে। এখানে বসা শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে, যা ভোগের ঘর। এখানে শুক্রের রাশি দ্বাদশ ঘরে, আর এখানে যদি শুক্র বসে যায় আর তার উপর শনিদেবের দৃষ্টি পড়ে, তাহলে জাতক বরবাদ করবে কাকে? শুক্রকে। শুক্রকে খারাপ করে ফেলবে, কারণ এখানে বসা শনিদেব উৎসাহিত করবে। মিত্রতাও এরকম হয়ে যায় যে জাতককে ভুল রাস্তায় নিয়ে যায়, আর ফলস্বরূপ শুক্র ভোগের কারক হয়ে ভোগভাবে বসে আছে। তো জাতক নিজের ভোগের কারণে, ভোগের প্রবল ইচ্ছার কারণে নিজের শুক্রকে নাশ করবে। এরপর এখানে বসে শনিদেব দশম দৃষ্টি দেবে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে। ফলে ছোট ভাই বোনের সাথে মতভেদের পরিস্থিতি তৈরি হবে। কিন্তু ষষ্ঠ ঘরে যদি তৎকালিক মিত্রতায় শনিদেব হয়, তাহলে বেশি সমস্যার কিছু নেই,
কারণ জাতকের যে ছোট ভাই বোন হবে, মঙ্গল যদি বলি অবস্থায় হয়, অর্থাৎ ছোট ভাই বোন যদি জাতকের থাকে আর মঙ্গল যদি বলি হয়, তাহলে ছোট ভাই বোন ভালো স্থিতিতে থাকবে। কিন্তু যদি মঙ্গল কমজোর হয়, যে মঙ্গল ছোট ভাই বোনের কারক হয়, তাহলে ছোট ভাই বোনের সাথে মতভেদ হবে, কোনো সম্পত্তি থাকলে সেটা নিয়ে বিবাদ তৈরি হবে। তো এখানে শনিদেবের হওয়া ভালো, আর যদি বক্রী হয় তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ। এখানে শনিদেব বসলে একটাই কথা বলবো, যে জীবনে ঝুঁকি নিন, যতটা হতে পারে জীবনে ঝুঁকি নিন, লাভবান হবেন। মিথুন লগ্নের সপ্তম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে ভাগ্যপতি হয়ে সপ্তমে এসে বসবে। এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। সপ্তম ভাবে বসে বিলম্ব করাবে। এখানে বসে কাজকে বিলম্ব করাবে। কখনো কখনো বিবাহিত জীবনে মতভেদের স্থিতি উৎপন্ন করবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে শনিদেব এখানে বসলে আর অন্য কোনো পাপ গ্রহ, যেমন বিচ্ছেদাত্মক সূর্য অথবা রাহুর দৃষ্টি যদি পড়ে, তাহলে দাম্পত্য জীবন উদাসীনতাপূর্ণ হবে। এছাড়া গুরু বা শুক্র যদি খারাপ অবস্থায় হয়, তাহলে দাম্পত্য জীবনকে কমজোর করে দেবে। শনিদেব বৃদ্ধি করবে, তাই দাম্পত্য জীবন খারাপ হবে না। চরিত্রকে মজবুত রাখতে হবে। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টিতে ভাগ্যভাবকে দেখবে, ফলে ভাগ্যর সম্পূর্ণ লাভ জাতক প্রাপ্ত করবে। কারণ যে যে ভাব নিজের অধিপতি গ্রহের দ্বারা দৃষ্টিত হয়, তো সেই ভাবের বৃদ্ধি ঘটে। ফলস্বরূপ সপ্তম ঘরেরও বৃদ্ধি করবে ও নবম ঘরেরও বৃদ্ধি করবে। সপ্তম দৃষ্টি লগ্নতে দেবে, যা মিত্র দৃষ্টি, ফলে কোনো ক্ষতি করবে না, কিন্তু কাজ সম্পন্ন হওয়াতে বিলম্ব করাবে। আর দশম দৃষ্টি চতুর্থ ঘরে, ফলে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ জীবনকালে প্রাপ্ত করাবে। কখনো কখনো মায়ের স্বাস্থ্যের সমস্যা হয়, কিন্তু কোনো ক্ষতি নেই। এখানে বসে বক্রী হয়ে গেলে ভালো। কুণ্ডলিতে শনিদেবের বক্র হওয়া খুবই ভালো। মিথুন লগ্নের অষ্টম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে এসে বসলে নিজের রাশিতেই বসবে। এখানে বসে বৃদ্ধি করবে। কিসের বৃদ্ধি করবে? তো আয়ুর বৃদ্ধি করবে। এটা বিপরীত যোগও হবে। আগেও বলেছি, আবার বলছি, বিপরীত যোগ তখনই জাগ্রত হয় যখন লগ্নপতি বলি হয়। আত্মবিশ্বাস মজবুত হলে তবেই বিপরীত যোগের লাভ প্রাপ্ত করা যায়। তো এখানে বসে বিপরীত যোগ হবে। এখানে বসে তৃতীয় দৃষ্টি দশম ঘর বা কর্মস্থানে দেবে। এটা গুরুর রাশি, তাই সাম দৃষ্টি দেবে। বিশেষ ক্ষতি হবে না, কিন্তু কার্যক্ষেত্রে আপ ডাউন পরিস্থিতি থাকবে। জীবিকা উপার্জনের জন্য সংঘর্ষ করতে হবে। সংঘর্ষকে মিত্র বানিয়ে নিন, কারণ এখানে নিজের ঘরে বসে, অর্থাৎ অষ্টম ঘরে বসে শনিদেব ভাগ্যভাবকে বলি করবে। কিন্তু ভাগ্যভাবের অধিপতি এসে অষ্টম ঘরে বসেছে, ফলে সংঘর্ষকে নিজের জীবনের মিত্র বানিয়ে ফেলুন। সংঘর্ষ করুন। যত অধিক সংঘর্ষ করবেন, ততটাই ভাগ্য আপনার বলবান হবে। এখানে বসে শনিদেব সপ্তম দৃষ্টিতে ধন ভাবকে দেখবে, ফলে ধন সঞ্চয় করাবে। কোনো ক্ষতি এক্ষেত্রে করবে না। অষ্টম ঘরে বসে সব গ্রহই খারাপ ফল দেয়, কিন্তু সূর্য ও চন্দ্রমার অষ্টমের দোষ হয় না। আর শনিদেব হয় আয়ুর কারক, তাই অষ্টম ঘরে শনি কারকত্ব প্রাপ্ত করে। ফলস্বরূপ এখানে বসে শনিদেব খারাপ ফল দেয় না। খারাপ কি দেয়? যদি দশম ঘরে মিত্র দৃষ্টি না হয়, তাহলে জীবিকার জন্য সংঘর্ষ করাবে। দ্বিতীয় ঘরে যে দৃষ্টি হবে, আর এখানে যদি অন্য কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ে যায়, তাহলে ধন সঞ্চয় হবে না। সাধারণ স্থিতিতে ধন সঞ্চয় হতে দেবে না। এছাড়াও আত্মীয় স্বজনের সাথে মতভেদ করাতে থাকবে। শনিদেবের দশম দৃষ্টি, যা উচ্চ দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে, জ্ঞান ও সন্তানের ঘরে দৃষ্টি দিয়ে বৃদ্ধি করাবে। এখানে কোনো সমস্যা হবে না। উচ্চ দৃষ্টি লাভ প্রদান করবে। মিথুন লগ্নের নবম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে ভাগ্যপতি এসে ভাগ্যভাবে বসেছে, ফলে জাতক মহাভাগ্যবান হবে।
শাস্ত্র বলে ভাগ্যভাবের অধিপতি ভাগ্যভাবে বসলে অথবা শনিদেব ভাগ্যভাবে বসলে আর কোথাও থেকে গুরুদৃষ্টি ভাগ্যভাবে যদি পড়ে তো জাতক মহাভাগ্যবান হবে। ফলস্বরূপ তো এটা মহাভাগ্যবান তো হয়েই গেল। এখানে বসা শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে একাদশ ঘর বা লাভের ঘরে। মিত্র দৃষ্টি হবে না, এখানে নীচ দৃষ্টি হবে, কিন্তু লাভ হবে, কারণ শনি দৃষ্টি আর ভাগ্যভাব থেকে দেখছে। ভাগ্য তো তখনই হবে যখন লাভ হবে। তাই ভাগ্য তো হবে, কিন্তু কখনো কখনো বিঘ্ন উৎপন্ন হবে, বাধা উৎপন্ন হবে, বড় ভাই বোনের সাথে সম্বন্ধ সমস্যা উৎপন্ন হবে, মতভেদ হতে পারে, কিন্তু লাভ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। প্রয়ত্নশীল থাকুন। আপনি যদি জীবনকালে ঋণ পান তাহলে অবশ্যই তা নিয়ে নিন, কারণ ঋণেশ ও লাভেশ এদের উপর শনির দৃষ্টি। আর এখানে বসে শনিদেব দশম দৃষ্টিতে ঋণভাবেও দৃষ্টি দেবে, অর্থাৎ দুটো ভাবেই দৃষ্টি দিচ্ছে। ফলস্বরূপ ঋণ নেওয়াতে কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ঋণ দেওয়া থেকে বাঁচুন। এখানে বসে সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে দৃষ্টি দেবে, ফলে কখনো কখনো ছোট ভাই বোনের সম্বন্ধে সমস্যা ও মতভেদ সৃষ্টি করবে, কিন্তু আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনার কোনো ক্ষতি হবে না। আর ষষ্ঠ ঘরে দৃষ্টি দিয়ে রোগ ঋণ শত্রুর হাত থেকে আপনাকে রক্ষা করবে, আপনার সুরক্ষা করবে। মিথুন লগ্নের দশম ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে এটা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। ধর্ম কর্মাধিপতি যোগ বলা হবে এটাকে, কারণ ধর্মভাবের অধিপতি এসে কর্মভাবে বসেছে। ফলে আপনার যে ভাগ্য তা কর্মের মধ্যে আছে। আপনাকে যদি আপনার ভাগ্যকে বলবান করতে হয়, আপনাকে আপনার ভাগ্যকে বাড়াতে হয়, আপনাকে আপনার ভাগ্যর শ্রেষ্ঠ লাভ নিতে হয়, তাহলে কর্ম করুন, নিরন্তর কর্ম করুন, নিজের পিতার সম্মান করুন। পিতার কথা মেনে পিতার সহযোগিতায় আপনি আপনার ভাগ্যকে মজবুত করতে পারেন। এখানে বসে শনিদেব আপনার কার্যক্ষেত্রে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। আগেও বলেছি, আবার বলছি যে সেই ধরনের কাজ করুন যা বাণী সম্বন্ধিত। পরামর্শ দেবার মতো কাজ করলে সফলতা প্রাপ্ত করবেন। এখানে বসে শনিদেব তৃতীয় দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয়ের ঘরে দেবে। তাই ভোগ করুন, কিন্তু কন্ট্রোলে থেকে, কারণ এখান থেকে শনিদেবের যে দৃষ্টি তা আপনাকে ভৌতিক সুখের দিকে নিয়ে যাবে। কারণ আপনি কাজ করবেন, অর্থ আসবে, তো অর্থ আসলে খরচা তো করবেন, কিন্তু বাজে কাজে খরচা করলে চলবে না। কারণ শনিদেব হচ্ছেন ন্যায়াধীশ, যতটা দ্রুত প্রদান করবে তত দ্রুতই ছিনিয়ে নেবে। শনিদেব এখানে আপনার ভাগ্যর অধিপতি, আর ভাগ্যর সম্পূর্ণ লাভ নিতে চাইলে আপনাকে সবসময় এটা খেয়াল রাখতে হবে যে ভোগ তো করবেন, কিন্তু খুব ভাবনা চিন্তা করে। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে, ফলে আপনাকে জমি বাড়ি গাড়ির সম্পূর্ণ সুখ প্রদান করবে। আর এই সমস্ত জিনিস আপনাকে এক নয়, একাধিক প্রদান করবে। মায়ের স্বাস্থ্য কমজোর, আর মায়ের সাথে সম্বন্ধ কখনো কখনো কমজোর করে দেবে, কিন্তু পিতার সাথে সম্বন্ধ ঠিক রাখবে। এখানে গুরুর সাথে যদি তৎকালিক মিত্রতায় হয় তাহলে মিত্র, আর তৎকালিক শত্রুতায় হলে মায়ের স্বাস্থ্যকে বেশি পরিমাণে খারাপ করবে। দশম দৃষ্টি সপ্তম ঘর বা দাম্পত্যর ঘরে পড়বে। তৎকালিক শত্রুতায় হলে দাম্পত্য জীবনে কিছু সমস্যা, ব্যবসায় সমস্যা, কিন্তু তৎকালিক মিত্রতায় হলে দাম্পত্য জীবন সুখের হতে পারে। বিবাহ বিলম্বতে হলো, কিন্তু দাম্পত্য জীবন সুখের হবে। ব্যবসার ক্ষেত্রেও শ্রেষ্ঠ লাভ হবে, আর বক্রি হলে শ্রেষ্ঠ লাভ পাবেন। মিথুন লগ্নের একাদশ ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে নিচ রাশিতে বসবে। নিচ রাশিতে এসে পাপ গ্রহ বসলে কি হবে? প্রথমে তো নিচ রাশিতে আছে, মানে উদাসীন আছে, ফলে লাভের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন স্থিতি উৎপন্ন করবে। কিন্তু ভাগ্যভাবের অধিপতি হয়ে লাভ ঘরে এসে বসেছে, ফলে বাধা তো উৎপন্ন হবে, দেরি হবে, কিন্তু শেষে গিয়ে কাজ আপনার ঠিক সম্পূর্ণ হবে। এখানে বসে বড় ভাই বোনের সাথে সম্বন্ধকে কমজোর করতে পারে। এখানে বসে তৃতীয় দৃষ্টি লগ্নতে দেবে, তাই হবে সেটাই যেটা আপনি চান, কিন্তু তখন নয় যখন আপনি চান।
শনিদেব প্রথমে আপনাকে যোগ্য বানাবে এবং তারপর সবকিছু প্রদান করবে। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে, ফলে জ্ঞান ও সন্তানের সুখে কমতি তো আনবে, কারণ নিজ রাশিতে বসেছে, ফলে কিছুটা কমজোর আছে। তাই সেই অবস্থায় সন্তান কথা মানবে না বা শুনবে না। সন্তান অর্থ প্রচুর খরচা করবে, কারণ এখানে ভোগের রাশিতে আছে। সন্তানের স্বভাবের সাথে আপনার স্বভাব মিল খাবে না। আপনি চাইবেন সন্তান আপনার কথা শুনুক, কিন্তু সন্তান সেটা শুনবে না। ফলে সন্তানের সাথে মতভেদ হতে থাকবে। জ্ঞানের ক্ষেত্রেও বাধাবিঘ্ন আসবে, কারণ আপনি এতটাই ভোগী প্রবৃত্তির সুখ ঐশ্বর্যতে কাটিয়েছেন যে পড়াশোনার উপর নজর দেননি। তাই এতেও সমস্যা। এখানে বসা শনিদেবের দশম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। এখানে নিজের ঘরে দৃষ্টি পড়বে, কিন্তু কমজোর হয়ে বসে আছে, ফলে আয়ু ইত্যাদি ক্ষেত্রে যে সম্পূর্ণ লাভ পাবার কথা, যে লাভ দিতে পারত তা দিতে তো পারবে না। কিন্তু নিজের ঘরকে দেখছে, ফলে সেই সূত্র লাগু হবে যে নিজের ঘরের অধিপতি নিজের ঘরকে দেখলে সেই ভাবের প্রভাবে বৃদ্ধি ঘটাবে, ফলে আয়ু ইত্যাদির বৃদ্ধি করবে। এতে কোনো কমতি হবে না। এখানে বসে যদি বক্রি হয়ে যায়, তো নিজ রাশিতে বসে বক্রি হলে আমি যে সমস্ত কমতিগুলো বললাম তা শুধুমাত্র লাভে পরিণত হয়ে যাবে। কোনো ভাব সম্বন্ধিত সমস্যা যদি আসে, তাতে লাভ প্রাপ্ত হবে, অর্থাৎ বক্রি হলে শ্রেষ্ঠ লাভ। মিথুন লগ্নের দ্বাদশ ঘরে বসে শনিদেব কিরকম ফল দেবে? এখানে এসে শনিদেব বসলে বিপরীত যোগ নির্মাণ হবে। দ্বাদশ ঘরে বসে শনিদেব বৃদ্ধি করবে কিসের? এটা হচ্ছে ভোগের ভাব, ভোগের কারক গ্রহের রাশি, আর সেই রাশিতে বসে ভোগের বাহুল্য নিয়ে আসবে জীবনে। এই ব্যাপারে সাবধান থাকতে হবে। শনিদেব হচ্ছেন ন্যায়াধীশ, তাই বুদ্ধিমত্তার সাথে চলার চেষ্টা করুন। অন্যের ঝামেলায় যাবেন না। অন্যের লড়াই ঠিক করার দায়িত্ব শুধুমাত্র আপনার নয়। এসব থেকে বেঁচে চলুন, কারণ এতেই আপনার ফায়দা। কারণ এখানে বসা শনির তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ঘর বা ধন ভাবে পড়বে, সপ্তম দৃষ্টি রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে, আর দশম দৃষ্টি পড়বে ভাগ্য ভাবের উপর। এখানে সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর যে আপনি শনিদেবের লাভ কেমন ভাবে নেবেন। অন্যের ঝামেলায় পড়ে নিজের সম্পত্তি, নিজের ভাগ্য, নিজের সবকিছু বরবাদ করবেন, নাকি নিজের কথা ভেবে, নিজের হিতের কথা ভেবে নিজের সম্পত্তিকে বাড়াবার চেষ্টা করবেন। সিদ্ধান্ত আপনার। দ্বাদশ ঘরে শুক্রের রাশিতে বসেছে, আর দ্বিতীয় ঘরে মিত্র দৃষ্টি দিচ্ছে না। তাই আপনার ভুল আর আপনার সম্পত্তি বরবাদ। আপনার ভুলের জন্য আপনার ধন সম্পত্তিকে কমজোর করে দেবে। রোগ ঋণ শত্রুর ঘরে দৃষ্টি দিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। শত্রু কিছু করতে পারবে না। শত্রু থেকে ভয় পাওয়ার কিছু নেই। রোগকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ঋণকে নিয়েও ভয় পাওয়ার কিছু নেই, কারণ শনিদেবের কাজই হচ্ছে বিচ্ছেদ করানো। ভাগ্য ঘরে দৃষ্টি যা নিজেরই ঘরে দৃষ্টি, ফলে ভাগ্যর বৃদ্ধি ঘটবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে ধর্মভাবের অধিপতি গিয়ে দ্বাদশ ঘরে বসেছে, তাই ধর্ম করতে থাকুন। কোনো কাজ মাঝ রাস্তায় ছেড়ে দেবেন না। অর্ধেক করে কাজ ছাড়লে ক্ষতি হবে। এখানে বসে বক্রি হলে শ্রেষ্ঠ লাভ পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল মিথুন লগ্নের 12টা ঘরে বসে শনিদেবের প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।